আসসালামু আলাইকুম। সবাই ভালো আছেন নিশ্চয়ই। আমরা বড় হচ্ছি, আমাদের বাচ্চাদেরকে আমরা সেটাই শেখাই যা আমাদের দ্বারা তারা ইন্সপায়ার্ড বা অনুপ্রাণিত হয়। গতকাল সন্ধ্যায় জগিং করতেছিলাম আমাদের মোহাম্মদপুর বাস স্ট্যান্ডের এই সাইডের দিকে। ইন দ্য মিন টাইম সন্ধ্যার দিকে যখন আমি হাঁটতেছি, হঠাৎ করে একটা গাড়ির মধ্যে থেকে একজন ইরিটেটেড প্যারেন্টস তার বাচ্চাকে বলছে, জুস বার খাওয়ার পর যে প্যাকেটটা থাকে সেই প্যাকেটটা রাস্তায় ফেলে দাও। সে যথারীতি কাজটা ওপেন করলো এবং ফেলে দিতে যাবে, এবং যখনই মানুষের চোখাচোখি হওয়ার ফলে সে লজ্জা পেয়ে গেল। ইনস্ট্যান্ট সে এটা ফেলাই দিয়ে কাজটা অফ করে গাড়ি ড্রাইভ করে আউট হয়ে গেল। তো এইখানে একটা জিনিস খুব অবাক লাগলো, মানুষ মানে এটা দেখে আফসোস করবে আর পরিবেশের নিয়ে তাদেরকে ব্লেম দিবে, তারা কিছুই বলতে পারলো না। অথচ এই মানুষগুলোই যখন আমাদেরকে শেখায় যে পরিবেশের প্রতি কেয়ার হও, রাস্তার প্রতি খেয়াল রাখো, বৃষ্টি হলে কিন্তু আমাদের ম্যানহোল বা রাস্তার যে পানি জলাবদ্ধতা বেঁধে যায় এবং আমরা চলতে পারি না। অ্যাজ এ রেজাল্ট মানুষ পানিবন্দী হয়ে অবস্থান করে এবং প্রবলেমের সম্মুখীন হয়। কিন্তু এইসব ছোটো ছোটো দিকগুলো যদি আমরা একটু নিজেদেরকে খেয়াল রাখি, স্পেশালি আমরা বাচ্চাদের সামনে যখন কোনো কিছু করতে যাই, বলতে যাই, একটু খেয়াল করে এটা বলা উচিত। বিকজ আমি যা করছি আমার সন্তান বা আমার ছোটো বাচ্চারা ঠিক সেটাই করবে। ওয়েস্টার্ন কান্ট্রিতে যেমন অনেক খারাপ দিক থাকে, তেমন ঠিক ভালো দিক থাকে, কিন্তু তারা তাদের কিছু রুলস খুব স্ট্রিক্টলি ফলো করে এবং বাচ্চাদের সামনে এমন কোনো কিছু করে না যেটা তাদেরকে খারাপের দিকে নিয়ে যায়। আমাদের দেশে এই জিনিসটা খুবই কমন একটা সিন যে আমরা বাচ্চার সামনে রিয়াক্ট করি, বাচ্চাকে দিয়ে এমন কোনো কিছু বলি বা করাই যেটা আদৌ উচিত নয়। যেমন বাচ্চাদেরকে দিয়ে সিগারেট আনতে যাওয়া, অথবা বাচ্চাদের সামনে ঝগড়া করা বা কাউকে ব্লেম করা বা ক্রিটিক্স করা, ইভেন গালাগালি বা এই জাতীয় যে কাজগুলো করে থাকি সেগুলো কিন্তু মোটেও কাম্য নয়। এবং এই জিনিসগুলোই বাচ্চাদেরকে তার যে সিকিউরিটি জোন থাকে, যে ফলোয়িং রেসপেকশনাল থাকে, এই রেশনাল সাইটগুলো কিন্তু তাকে আস্তে আস্তে ব্লক করে দেয়। অ্যাজ এ রেজাল্ট বাচ্চারা বড়দেরকে ফলো করে এবং বাচ্চারা অবচেতন মনেই এই জিনিসগুলো করতে থাকে। যেমন আমার এটা অমুক করেছে, আমি এটা দেখেছি এটা করতে, সো এটাই বিধান, এটাই রুলস, আমাকে এইভাবেই চলতে হবে, আদারওয়াইজ এটা হবে না। যে বাচ্চাটা কালকে জুস বারটা ফেলাই দিল এবং সেই বাচ্চাটা যখন বড় হবে সে কলার চোজাও ফেলতে পারে রাস্তার উপরে। একটু গেস করেন, এই জুস বার প্যাকেটটা যখন রাস্তায় পড়ে থাকে, আমরা যখন সাইকেলিং বা বাইক চালাই অনেক প্রবলেম হয়। কিন্তু যদি জুস প্যাকেটের মধ্যে কোনো প্রকার স্লিপারি ম্যাটেরিয়ালস থাকে বা কোনো পদার্থ যদি থাকে, যে পদার্থটা থাকার কারণে মানুষের বা যানবাহনের চলাচলে বিরাট রকমের বিঘ্ন হতে পারে, ইভেন অ্যাক্সিডেন্টও হতে পারে। এটা আপনি রাস্তায় হাঁটছেন, খেয়াল করে হাঁটছেন, কিন্তু সবসময় তো আপনার খেয়াল রাখা সম্ভব না। স্বাভাবিকভাবে হাঁটছেন, হঠাৎ করে আপনার পায়ের নিচে কলার চোচা বা এই জাতীয় প্যাকেটগুলো পড়লো এবং অ্যাজ এ রেজাল্ট আপনি স্লিপ খেলেন। কি হতে পারে একবার গেস করুন। এরকম অনেক প্রবলেম কিন্তু আমাদের দেশে, বিশেষ করে বাংলাদেশের এই জোনটাতে প্রকট আকার ধারণ করেছে। আমরা যেটা জানি সেটা পালন করতে চাই না, আবার আমরা আরেকজনকে উপদেশ দিতে যাই কিন্তু আমরা সেই রুলসটা ফলো করি না। বৃষ্টি হলে জলাবদ্ধতা হয়ে গেলে সিটি কর্পোরেশনকে আমরা ব্লেম করি, সিটি কর্পোরেশন এরা করে নাই, ওটা করে নাই। কিন্তু আমরা কতটুকু কনসাস, আমরা কতটুকু আমাদের শহরটা বা আমাদের রাস্তাটাকে ক্লিন রাখার জন্য বদ্ধপরিকর বা আমরা কাজ করি। সো এই জিনিসগুলো আমাদের নাগরিক হিসেবে একটু বোঝা উচিত। বর্তমান নতুন জেনারেশন যারা আছেন তাদের কাছে অনুরোধ রইল, ভাইয়া বা আপু, আপনারা যখন রাস্তায় যাবেন অবভিয়াসলি কলার চোচা, ঝালমুড়ি খাওয়ার যে ঠোঙা বা কাগজ, এই জাতীয় জিনিসগুলো, ইভেন জুস বার বা আপনি যতগুলো ড্রিঙ্ক বা পানীয় পান করুন, পানির বোতল, একটি নির্দিষ্ট জায়গায় এটা ফেলাই দেন। সিটি কর্পোরেশন লোক এসে সেটা নিয়ে যাবে। রাস্তার বিভিন্ন পাশে ইউজমি নামে একটা বাস্কেট থাকে বা ঝুড়ি থাকে, এই ঝুড়িগুলোতে আপনি জিনিসগুলো রেখে দেন। মানুষের যাতায়াতে চলাচলে কাইন্ডলি এই জাতীয় ম্যাটেরিয়ালসগুলো করবেন না। তৎক্ষণাৎ যদি কোনো ছেলে যদি ওই জুস বার প্যাকেটটা তাদের গাড়ির মধ্যে ফেলাই দিত, তাহলে বিষয়টা কতটা অপমানজনক হতো ওই বাবা মার জন্য বা ওই সন্তানের জন্য, একবার ভেবে দেখছেন? আজ আমি যা করব, আমার দেখা দেখি আমার সন্তান বা আমার জেনারেশন বা ছোটো বাচ্চাগুলো ঠিক সেটাই করবে, এবং সেটা আপনার থেকেই শুরু হবে। কিন্তু একটা কথা আছে, পিগ তার দাঁতের জোর নিরূপণ করে
তার পরিবারের সদস্যদেরকে আক্রান্তের মাধ্যমে। এরা কথাটা বলেছিলেন আহমেদ ছফা। ভাষাটা বললাম না, খারাপ হয়। সো একবার বুঝুন যে আপনার বাচ্চাকে যদি আপনি ঠিক প্রপারলি গাইড না করতে পারলে, এই বাচ্চাটাই কিন্তু ফার্স্টে আপনারই কিন্তু কামড় দিয়ে সে তার গাইডনেসটা পূর্ণ করবে। আমরা যখন কথা বলি, ব্যবহার করি, কাইন্ডলি ছোটো বাচ্চাদেরকে একটু দেখে শুনে সাবধানে আমরা এগুলো করি। আমাদের মধ্যে মতামত ভিন্নতা, ঝগড়া বা রাস্তায় এই জাতীয় ক্রাইসিস বা এই জাতীয় ছোটো ছোটো কনসাসনেস বিষয়গুলো একটু খেয়াল রাখি, যেন বাচ্চারা আমাদের থেকে অনুপ্রাণিত না হয় এবং তারা পরবর্তী দিনে যেন এই কাজটা না করে। অ্যাজ এ রেজাল্ট ভালো পরিবেশ পেলে আপনার বাচ্চাটাই কিন্তু গর্বিত বোধ করবে আপনাকে নিয়ে। বিকজ আমরা যে কাজটাই করি না কেন তাদের জন্যই করছি। যদি আজকে আমরা পৃথিবীটাকে সুন্দরভাবে বার্চলে করে না যাই, তাহলে এই সন্তানগুলোই কিন্তু আগামীকাল আপনাকে ব্লেম করবে এবং এর দায়ভার আপনাকে নিতে হবে। তারা কিন্তু এই দায়ভার নিবে না। সো প্রত্যেক অভিভাবকের প্রতি আকুল আবেদন, দয়া করে আপনার সন্তান বা আপনার বাচ্চার সামনে এমন কোনো কাজ করবেন না যেটা তাকে সামনের দিকে নিয়ে গিয়ে নেগেটিভ ইফেক্ট তার উপর পতিত হয়। বিকজ আমাদের সমস্ত কাজ তারা অবচেতন মনে গ্রহণ করে থাকে। সো রাস্তায় এই জাতীয় কলার চুচা, জুস বার, ক্যান, ওয়াটার বোতল এই জাতীয় জিনিসগুলো কখনোই ফেলবেন না। একটা নির্দিষ্ট জায়গায় ফেলুন যেন আপনার যাতায়াতের সুবিধা হয়, একই সঙ্গে আপনার চারপাশে যে সকল মানুষগুলো ওই রাস্তা বা ওই রোড বা এরিয়া ব্যবহার করছে সেই মানুষগুলোর জন্য যেন আবাসযোগ্য থাকে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।